प्रयागराज तरफ से जमुना जी आ रही हैं और इधर से गंगा जी, यहाँ त्रिवेणी संगम मिलकर इधर काशी बनारस जाती हैं। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো মহাকুম্ভ। তো মহাকুম্ভর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই বছর অর্থাৎ 144 বছর পর 2025 সালে তীর্থরাজ প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভের মেলা। তাই দেশ বিদেশ থেকে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হবে এই মেলায়। কেউ আসছেন পাপ খণ্ডনের আশায়, কেউ আসছেন মোক্ষ লাভের আশায়, আবার কেউ বা আসছেন তার 3 পুরুষ এই মেলায় আসতে পারবেন না, তাই ভেবে মেলাকে স্বচক্ষে দেখার উদ্দেশ্যে অংশগ্রহণ করছেন। আমিও কিছুটা সেই উদ্দেশ্যেই নিজের চোখে দেখার জন্য এবং মৌনী অমাবস্যায় স্নানের জন্য বেরিয়ে পড়েছি। তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। পরবর্তী দিনে আসতে চাইলে অনেক কিছুই জানতে পারবেন, আর যারা আসতে পারবেন না তাদের ভার্চুয়ালি মহাকুম্ভের মেলা দেখাতে আমার আজকের এই ব্লগটি। আমরা সরস্বতী দ্বারের সামনে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর এখান থেকে আমরা মেলা প্রাঙ্গণে মোটরসাইকেল ধরে বেরিয়ে যাব। মোটরসাইকেলে নিচ্ছে পার পারসন 500 টাকা, 600 টাকা, যার কাছে যেমন, কিন্তু আমরা বার্গেনিং করে 200 টাকা পার পারসন করে এসেছি। মহাকুম্ভের যে 6টি শাহী স্নানের দিন রয়েছে, ওই দিনগুলো বাদে আপনারা বাকি দিনগুলো টোটো বা অটো পেয়ে যাবেন প্রয়াগের সঙ্গমে আসার জন্য। মানে যে 4টি স্টেশন রয়েছে, প্রয়াগরাজ জংশন, রামবাগ চৌকি, প্রয়াগরাজ জংশন, প্রত্যেকটি স্টেশন থেকেই সঙ্গম ঘাটে যাওয়ার জন্য টোটো, অটো, ওলা, বাইক সব পাবেন। তবে আপনারা ভাবছেন হয়তো শাহী স্নানের দিনগুলোতে টোটো অটো চলে না, তবে বলে রাখি ওই দিনগুলোতেও চলে। কি বলুন তো, ওই দিনগুলোতে ভিড় প্রচুর হয়, তাই অনেক রাস্তা জ্যাম থাকে বা ব্লক করে রাখে, তাই ওরা অন্যান্য দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা অন্য কোনো গলি দিয়ে আনে, আর মেলা থেকে কিছুটা আগেই নামিয়ে দেয়। তবে মোট কথা বলতে পারি অটো বা টোটো সব দিনই পাবেন। আমরা ধর্মপুরাণ থেকে জানতে পারি সমুদ্র মন্থনের কথা। সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে হলাহল নামক বিষ বের হয়েছিল। তবে সেই বিষ সৃষ্টিকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। তারপরেই বেরিয়ে আসে অমৃত কলস বা অমৃত কুম্ভ, আর সেই অমৃত যেই পান করবে সেই অমরত্ব লাভ করবে। তাই এই নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে লড়াই লাগে। তখন ভগবান বিষ্ণুর কথা মতো গরুড় দেব অমৃত কলস নিয়ে উড়ে যেতে থাকে, আর সেই উড়ে যাওয়ার সময় ভারতের 4টি স্থানে অমৃতের ফোঁটা পড়ে যায়। এই প্রয়াগরাজে, আর হরিদ্বার, আর নাসিক, আর উজ্জয়িনীতে। ঐশ্বরিক মতে একদিন সমান আমাদের 1 বছর, আর গরু 12 দিন ধরে অমৃত কলস নিয়ে উড়ে যাচ্ছিল, আর একে সাথ দিয়েছিল চন্দ্র সূর্য। তাই চন্দ্র, সূর্য ও বৃহস্পতির এবং বিভিন্ন রাশির উপর ভিত্তি করে কুম্ভ মেলার অবস্থান নির্ধারণ করা হয়। 12 দিন অর্থাৎ আমাদের 12 বছর। তাই 12 বছর ছাড়া পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয়। আচ্ছা ঠিক আছে, আমি মেলা বাড়ি ফোন করবো, বুঝলো? প্রচুর ভিড় এইবার ঢুকিয়ে দিয়েছি। আর এই 12টি বছর পর পর
12 বার হলে আয়োজিত হয় মহাকুম্ভ, যেটা এই বছর অর্থাৎ 2025 সালে বর্তমানে চলছে। আর এই মেলা 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 45 দিন ধরে চলবে। শাহী স্নান বা অমৃত স্নানের 6টি সুন্দর দিন রয়েছে, যেগুলি হলো 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14 জানুয়ারি মকর সংক্রান্তি, 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, 4 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই 6টি দিন কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হবে। এখানে সঙ্গমের ঘাটের কাছে আমরা নৌকো ভাড়া করে নেব ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করার জন্য। তো এখানে বাজেটটা বেশ ভালোই বলছে, 1000 থেকে শুরু করেছে, কেউ 500-600 টাকাও নিচ্ছে, কিন্তু আমরা বার্গেনিং করে 250 টাকা করে মাথা পিছু করেছি। তো আমরা একটা বুকিং করে নিয়েছি। এখানে স্নানের অনেক ঘাট রয়েছে, সরস্বতী ঘাট, কিলা ঘাট, আড়াইল ঘাট, জুসি ঘাট, সঙ্গম ঘাট। কিন্তু মানুষ এখানে বেশি স্নান করতে চাইছেন সেটা হলো সঙ্গম ঘাট। তবে অন্যান্য ঘাটে কি স্নান করা হয় না, আপনারা বলতেই পারেন, কিন্তু বলে রাখি কেন হয় না। কারণ সঙ্গম তো আর একটু জায়গা জুড়ে নয়, অনেকটা জায়গা নিয়ে। তাই যেই ঘাটেই আসতে পারবেন সেই ঘাটেই স্নান করতে পারেন। তবে অন্য সময় এলে ত্রিবেণী সঙ্গম, যেখানে নৌকো নিয়ে নৌকোতে করে নিয়ে যাওয়া হয়, সেখানে স্নান করতে পারেন। देखो भैया, इस साइड आगरा तरफ से जमुना जी आ रही हैं और इधर से गंगा जी। यहाँ त्रिवेणी संगम मिलकर इधर काशी बनारस जाती हैं। भाई लोग आए हैं हमारे त्रिवेणी संगम में स्नान करने और नाव से आए हैं। এই মেলার কথা স্কন্দ পুরাণে উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হয়েছিল এই অমৃত ক্ষেত্রে অমৃত জলে একবার স্নান করলে তার সব পাপ মুক্ত হবে এবং মোক্ষ লাভ হবে। এই মেলা প্রতি 3 বছর ছাড়া কুম্ভ মেলা, আর 6 বছর ছাড়া অর্ধকুম্ভ, আর 12 বছর ছাড়া পূর্ণ কুম্ভ পালিত হয়। বন্ধুরা, এটা সেই গঙ্গা সঙ্গমের স্নানের স্থান। আর এই পাশ থেকে আগ্রা থেকে যমুনা আর দিল্লি থেকে গঙ্গাজি এসে এইখানে অন্তস্থ লীলায় সরস্বতীর সঙ্গে মিলিত হয়ে এপাশে কাশী বিশ্বনাথ বেনারসে মিলিত হয়েছে এক জায়গায়। আর এটা সেই সঙ্গম স্থান। সেই সঙ্গম স্থানে আমরা মৌনী অমাবস্যার পরের দিন বৃহস্পতিবার মহাকুম্ভের সেই পুণ্য স্নানে অংশগ্রহণ করতে পেরেছি। তো এই মহাকুম্ভ মেলায় এসে থাকবেন কোথায়? প্রয়াগরাজের 4টি স্টেশন, প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ চৌকি আর প্রয়াগরাজ সঙ্গম। এই 4টি স্টেশনের কাছেই অনেক হোটেল রয়েছে। তবে কুম্ভ মেলা চলাকালীন রুমের ভাড়াগুলিও বেশ বৃদ্ধি পেয়েছে। তবে শাহী স্নানের দিনগুলো আপনারা রুম পাবেন না, যদি আগে থেকে অনলাইনে বুকিং করে রাখেন তবে হয়তো পেতে পারেন। তবে স্টেশনের মধ্যেই অনেক যাত্রীনিবাস রয়েছে, নতুনভাবে করা রয়েছে, যেখানে 24 ঘন্টা পর্যন্ত আপনারা থাকতে পারবেন, সে একজন হোক বা কাপল বা ফ্যামিলি নিয়ে। ওখানে একবার চেক করতে পারেন। আর মেলা প্রাঙ্গণে আড়াইলে অনেক টেন্ট করা রয়েছে, যেখানে বাজেট থেকে বেশি বাজেটের টেন্ট পেয়ে যাবেন। আর এই কুম্ভ মেলার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।